Good morning, my dear students. Today I am going to discuss about factor affecting or influencing rate of a chemical reaction. Okay. Now the first factor is the concentration of the reactant. Concentration of the reactant. Second, nature of a reactant. Third, temperature of a reactant, and it's also depends on catalyst. Now the rate of a chemical reaction, rate to কি এটা আমার ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। সো দ্য ফার্স্ট ফ্যাক্টর ইজ দ্যাট দ্য কনসেন্ট্রেশন অফ দ্য রিয়েক্টেন্ট। সো এটি হল মেইন ফ্যাক্টর। The first factor, concentration to equal main factor. So first we will talk about the concentration of the reactant. So concentration actually reactant or যেটো concentration হেতু কেনেকে factor to depend করে হেতু হল যে reactant of a concentration or reactant to যেতিয়া বাঢ়িব, যেতিয়া concentration or reactant to লাহে লাহে বাঢ়ি যায়, reactant of a concentration increases, rate of a reaction also increases. এতিয়া কথা হল যে reactant of a concentration মানে কি? Concentration of the reactant কনসেন্ট্রেশন তো মানে কি মলিকিউলবিলাকে কি কৰে যে কলিজন কৰে। সো কলিজন কৰি যেতিয়া কলিজন কৰে তেতিয়া কলিজনটো যেতিয়া বাঢ়ি যাব তেতিয়া কি হ'ব আমাৰ কনসেন্ট্রেশনটো কি হ'ব বাঢ়িব। যেতিয়া ৰিয়েক্টেন্টৰ কনসেন্ট্রেশনটো বাঢ়িব ৰেট অফ এ কেমিক্যাল ৰিয়েকশন ইনক্রিজেস। ওকে, নাও হাউ কনসেন্ট্রেশন অফ এ রিয়েক্টেন্ট এফেক্ট ROR, কনসেন্ট্রেশন অফ দ্য রিয়েকশন কেনেকে ROR উপর ডিপেন্ড করে হেতু আমি এটা ডিসকাস করি। সো অ্যাকচুয়ালি উই নো দ্যাট দ্য রেট অফ এ কেমিক্যাল রিয়েকশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কনসেন্ট্রেশন। ক্লিয়ার? রেট আমি ইয়ার আগতে জানো যে রেট অফ এ কেমিক্যাল রিয়েকশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কনসেন্ট্রেশন। এতিয়া কথা হল দিস ওয়ান ইজ থিওরিটিক্যালি we can write like this: the rate of a chemical reaction directly proportional to the concentration of the reactant. But experimentally scientist বিলাকে কি কৰিছে, এক্সপেৰিমেন্ট কৰাৰ পিছত সিহঁতে চাইছে সিহঁতে কি কৰিছে এই ৰেট লটো, এটোক আমি ৰেট ল বুলি কওঁ ইভেন। সো বাই দ্য ওয়ে আমি ৰেট ল বুলি কওঁ। এই ৰেট লটো কি কৰিছে অলপ মডিফাই কৰিছে। কিহেৰে মডিফাই কৰিছে যে ৰেট ইজ ডাইৰেক্টলি প্ৰপোৰ্শনাল টু দ্য কনসেন্ট্রেশন টু দ্য পাৱাৰ n, এক্সপেরিমেন্টৰ পৰা ইটো আহিছে। সো এতিয়া এই n টু কি, হোৱাট ইজ n, উইল টক এবাউট n নাও। ওকে, সো n ইজ কল্ড দ্য অর্ডার অফ এ রিয়েকশন। n টু কি অর্ডার অফ এ রিয়েকশন, ঠিক আছে। নাও দিস n এনৰ যিটো ভ্যালু ইট মে বি এন ইন্টিজার, ইটো ইন্টিজারও হ'ব পাৰে, এন্ড ইট মে বি এ ফ্র্যাকশন, ই ফ্র্যাকশনও হ'ব পাৰে, ডেসিমেলতো হ'ব পাৰে। ওকে, নাও নাম্বার 2 এনৰ n2 this one is called order of a reaction. Now n is order of a reaction. The order of a reaction, don't have any relation with the stoichiometric coefficient of the chemical reaction. আমার রেট লত যেটো কেমিক্যাল রিয়েকশনৰ আমি রেট ল কৰিম, এইটো রেট যেতিয়া উলিয়াম এইটো স্টয়কিওমেট্রিক যেটো কোএফিসিয়েন্ট থাকে ইয়াৰ লগত অৰ্ডাৰৰ কোনো ৰিলেশন নাই। সো আমি কৈছো যে the order of a reaction don't have any relation with the stoichiometric coefficient of a chemical reaction. কিয়? suppose nitrogen plus hydrogen goes to ammonia, এটো যদি আমি theoretically ব্যালেন্স কৰো, theoretically আমি ব্যালেন্স কৰিব পাৰো, আমি বহুত ব্যালেন্স কৰাৰ বহুত প্ৰসিডিউৰ আছে, কিন্তু হেতু আমি নকৰি এটো আমি কৰিব পাৰো, theoretically এটো আমি কৰিব পাৰো, কিন্তু এই আমাৰ n যেটো আছে অৰ্ডাৰটো আমি এনেকে কৰিব নোৱাৰো। অৰ্ডাৰটো হেই কাৰণে আমি কি কৰিম যে এটো এক্সপেৰিমেন্টৰ পৰা আহিছে। সো অর্ডার অফ এ রিয়েকশন, ঠিক আছে, অর্ডার অফ এ রিয়েকশন can only be find out by experiment. ওকে, সো n টু কি, n টু অর্ডার, n যেটো অর্ডার আছে কেমিক্যাল অর্ডার অফ এ রিয়েকশন ক্যান অনলি বি ফাইন্ড আউট বাই এক্সপেরিমেন্ট। এটো আমি অকল এক্সপেরিমেন্টৰ পৰাই ফাইন্ড আউট কৰিব পাৰো। সো নাও লেট আস কনসিডার এ রিয়েকশন, সাপোজ স্মল a, that means stoichiometric coefficient, and capital A means reactant is go plus B, reactant B goes to C, product C. So capital A reactant, capital B reactant, and C is a product.
সো এ বি এন্ড সি কি স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট এই কেমিক্যাল জেনারেল কেমিক্যাল রিঅ্যাকশনটো এতিয়া আমি যদি রেট লিখো অ্যাকচুয়ালি উই নো দ্যাট সো রেট ইয়ার রেটটো কেনেকৈ লিখিম সাপোজ রেট লিখিলো রেট ইজ কাৰ ওপৰত ডিপেন্ড কৰিব ইয়াৰ এক্সপেৰিমেণ্টেলি এইটো আহিব অৰ্ডাৰ অফ এ ৰিঅ্যাকশন তো কেনেকৈ আহিব সাপোজ ৰেটটো কেনেকৈ লিখিম ইজ ডাইৰেক্টলি প্ৰপৰ্শনাল টু দ্য কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করিব যে কনসেন্ট্রেশন অফ এ concentration of B rate is directly proportional to suppose ইয়াত আমি কি লিখিলো suppose দুটা রিঅ্যাকশন আছে গতিকে সরি it P হবে rate is directly proportional to the A concentration to the power P and B to the power Q B raised to the power Q এটো কোৰ পৰা আহি এক্সপেৰিমেন্টৰ পৰা আমি লিখিলো সাপোজ এক্সপেৰিমেন্টালি ঠিক আছে আচ্ছা এতিয়া আমি পি আৰু কিউ টু কি এটো লিখি দিছো ইয়াত পি ইকুয়াল টু পি আমি কি কম দা অর্ডার অফ এ রিঅ্যাকশন দা অর্ডার অফ এ রিঅ্যাকশন the order of reaction with respect to কি with respect to concentration A ঠিক আছে Q here Q the order of a reaction with respect to B ঠিক আছে now overall order of a reaction আমি কি কম n equal to কি P plus Q কনসেন্ট্রেশনের উপরত আছিল P plus Q so now the overall rate of a reaction to কি আহিল আমার n to কি P plus Q ঠিক আছে P plus Q এটো হল রেট ল actually এটো হল রেট ল এতিয়া আমি এই রেটটো modify করি so যেহেতু we know that the rate of a chemical reaction is directly proportional to the concentration to the power n but when you remove the proportionality constant a constant will come okay so আমি কি লিখিম যে rate of কেনেকে লিখিছো rate rate is directly proportional to the concentration to the power n okay আচ্ছা এই রেটটুক যদি আমি প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটো রিমুভ কৰি দিও কি আহিব প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটো যদি রিমুভ কৰি দিও এটা কনস্ট্যান্ট আহিব দ্যাট ওয়ান ইজ k and concentration to the power n so এই k to আমি কি কম এই k is called rate constant okay k is called a rate constant or you can say velocity constant or specific rate constant or ঠিক আছে so now a rate is directly proportional to the concentration a proportionality constant যদি তুমি রিমুভ করা you will get a constant that is called rate constant so now this hypothetical reaction A is called A concentration B stoichiometric coefficient B goes to C product C so a rate to আমি কি লিখিছো A rate is directly proportional to the A to the power P B concentration B to the power Q so rate to আমি R equal to proportionality constant to যদি রিমুভ কৰি দিম K আহিব A to the power P B to the power Q okay so ইয়াৰ আমি কি চাম এতিয়া ইউনিট টু চাম so ইউনিট টু ইয়াৰ পৰা আমি উলিয়াব পাৰো ইয়াৰ পৰা আমি ডিটারমাইন কৰিব एक्चुअली unit to suppose unit of k this one is very important we start this most important so unit of k that means unit of a rate constant so আমি করব suppose ইয়ার পরা উলিয়াও যে r equal to k to the power a raised to the power p b raised to the power q okay now আমাক কি উলিয়াব লাগে k so rate উপৰত থাকিব rate divided by a raised to the power p b raised to the power q clear এতিয়া k আহিব rate to কি
কনসেন্ট্রেশন টু আর টু কিহৰ আৰৰ ইউনিটটো কি আছিল মোল পাৰ লিটাৰ লগত কি টাইম ওকে সো এতিয়া মোল পাৰ লিটাৰ বাই টাইম এটো লিখিলো তে হল a to the concentration to the power p and b concentration to the power q এটো কি হ'ব মোল পার লিটার to the power p plus q ওকে এতিয়া কত হল k equal to মোল পার লিটার লিখিলো এটো মোল পার লিটার ওকে এই টাইমক যদি ইনভার্স করো টাইম ইনভার্স উপরে লৈ সে 1 বাই কি হবো এতিয়া মোল পার লিটার p প্লাস q আছে আমি কি লিখিব পারো 1 বাই মোল পার লিটার this one is p and q p plus q equal to n p plus q equal to n order of a reaction so our rate of rate constant क्या है मोल per liter in general मोल per liter 1 minus 1 to n time inverse so this one is general rate of unit of a rate constant actually unit of rate constant ইয়াত লিখি দিয়েছো মানে unit of k rate unit of rate constant depend on order of reaction only depend on order of a reaction k depends কার উপর ডিপেন্ড করিব depends on order of a reaction একি অর্ডার উপর ডিপেন্ড করিব অর্ডার অফ এ রিঅ্যাকশন ওকে আচ্ছা এতিয়া এই ইউনিট অফ k2 অর্ডার হিসাবে বেলেগ হয় ডিফারেন্ট অর্ডার অফ ডিফারেন্ট ইউনিট অফ k হেতু আমি এতিয়া উলিয়াম সো আমি কি জানো যে ইউনিট অফ k সাপোজ ইউনিট অফ k আমি জানো এটো যে ইউনিট অফ k ইকুয়াল টু মোল পার লিটার 1 to n টাইম ইনভার্স ওকে এতিয়া সাপোজ যদি ফার্স্ট অর্ডারের কারণে আমি উলিয়াও যে অর্ডার অফ রিঅ্যাকশন যদি ইফ ইউর অর্ডার অফ রিঅ্যাকশন কি থাকে 0 if your order of reaction is 0 then 0 means order n to কি 0 আচ্ছা এতিয়া কথা হল সো ইউনিট অফ k কি হবে ইউনিট অফ k ইকুয়াল টু আমার কি আছে মোল পার লিটার goes to the power 1 minus n এর ভ্যালু কিমান 0 n এর ভ্যালু 0 into টাইম ইনভার্স সো কি আহিল k ইকুয়াল টু এটুর পাওয়ার যদি 0 হয় sorry 1 আছে mole to the power mole per liter time inverse so actually this one is one of the method to recognize the order rate constant side suppose rate constant er value দিয়া আছে লগতে unit দিয়া আছে এইটো unit চাই you can recognize your order so this one is particular order of a particular unit for the order of a reaction zero order reaction this one is only for zero order reaction actually this one is the method to recognize order of a reaction one of the method okay so now the second order reaction if your order is second order reaction so কি হবো n equal to কিমান হবো 2 order 2 so unit of k আমার কি আছে মোল পার লিটার 1 minus n to কি n এর ভ্যালু এবার 2 আছে so টাইম ইনভার্স কিমান থাকিব unit of k equal to মোল পার লিটার 1 minus 2 minus 1 time inverse this one is for second order reaction second order কতবা যদি k এর ভ্যালু দেয়া থাকে আর এই2 ইউনিট দেয়া থাকে we can recognize the order of the reaction is second okay NCERT দুটো কোশ্চেনও দিয়া আছে এর উপর
ঠিক আছে এনেকৈ যে ৰিকগনাইজ আমি যে কৰোঁ ঠিক আছে ইউনিট চাই ৰিকগনাইজ কৰিব লাগিব if you order is first suppose order of reaction n equal to যদি এবার n এর ভ্যালু 1 থাকে কি হবে this order is first order reaction হয় first order reaction suppose so unit of k কি হবে unit of k equal to mole per liter 1 minus 1 এবার n এর ভ্যালু কি মান আছে 1 time inverse so 1 minus 1 equal to 0 that means এটো পাওয়ার কি মান পাওয়ার যদি 0 হয় so k equal to কি হবে time inverse okay so unit of k for the first order reaction is time inverse suppose example এনেকা দিয়া থাকিব যে k equal to 3 second inverse then you can recognize the order of the reaction is এটো কি time inverse order of the reaction is first order reaction suppose 4 minute inverse 5 hour inverse then you can recognize the order of the reaction is 5 now actually the order of the reaction ইয়াতে মই example দিয়েছো যে এর আগত আমি কইছো যে order of a reaction does not depend on stoichiometric coefficient or theoretically কিয় এই বস্তুটো কিয় এনেকা হয় সো suppose this one is a road এটা রাস্তা আছে so here it is your home and it is school so তোমার ঘরের পৰা যদি স্কুল যোৱা রাস্তাটো ক্লিয়ার থাকে সাপোজ বেলেগ রাস্তা থাকলে এটো বেলেগ কথা সাপোজ এটা রুট লইছা কনসিডার কৰিছা এটো যদি রাস্তা ক্লিয়ার থাকে তেতিয়া কোনো কথা নাই ইট ডাজ নট এটো স্ট্রাইকিওমেট্রিক কোএফিসিয়েন্টের উপর ডিপেন্ড করে কিয় যে সাপোজ এই রাস্তাটো বেয়া হৈ ইয়াতে একটা ডাঙৰ গাড্ডা হৈছে সো স্কুলৰ পৰা তোমাক ফোন কৰি আছে যে তোমাৰ আহতে কিমান দেৰি হ'ব ঠিক আছে এতিয়া তুমি কি কবা ইট যদি রাস্তা ক্লিয়ার থাকিলে হয় তেতিয়া তো তুমি জলদি গলা হয় কিন্তু এতিয়া ইয়াত এটা গাড্ডা আছে সো এটা কার উপর ডিপেন্ড করিব তোমার যোৱা রাস্তা এইখিনি ইট obviously it's only depends on the traffic jam of this area okay এতিয়া এটো obviously depend করিব যে হয় তোমার কি করিবা ট্রাফিক যদি বেশি জাম থাকে তেতিয়া তোমার দেরি হ'ব আৰু যদি জাম নেথাকে তেতিয়া কি হ'ব তুমি ইমিডিয়েটলি গুছি যাবা কিন্তু হেতু তো তুমি কব নোৱাৰা হৈছা ইয়াত তুমি ইয়াত আছে তুমি গৈ আছা লাহে লাহে ইয়াত আছে গাড্ডা আছে কিন্তু এটো তো তোমার ট্রাফিকৰ ওপৰত জাম কৰিব এই ট্রাফিক এটো কিৰ ওপৰত ডিপেন্ড কৰিব ট্রাফিকৰ ওপৰত ডিপেন্ড কৰিব এই কাৰণে কি হৈছে এটো কোন তুমি থিওরিটিক্যালি তো তুমি एक्चुअली উলিয়াব পারে যে ইমানখিনি রোড আছে ইমানখিনি বেয়া আছে ক্যালকুলেট করে উলিয়াব পারলে হয় কিন্তু হেতু নকৰি কি আমি experimentally order of a reaction does not depend on the stoichiometric coefficient আমি কি কইছো এটো এক্সপেরিমেন্ট কৰি চাব লাগিব ইয়াত আহিলে হে তুমি গম পাবা ইটস obviously depend on experiment ওকে তুমি এটো গাড্ডাৰ ওপৰত ডিপেন্ড কৰিবা ইয়াত ট্রাফিক আছে নে নাই যদি না থাকে তেতিয়া তো বেলেগ কথা আৰু যদি থাকে তেতিয়া কি হ'ব দেৰি হ'ব ঠিক আছে সো নাও দিস step is called RDS that means rate determining step so reaction er etu eta step jak ami RDS boli ko very important organic chemistry etu sorte besibak reaction hoy so rate determining step etu is a rate to je tomar speed to kor upor depend kore traffic er upor depend korle so now the slowest step is called rate determining step okay so this one is called RDS বস্তুটো বুঝিলে এই কারণে এটি এক্সপেরিমেন্টের উপর ডিপেন্ড অর্ডার টু কি এই n টু কি order to experimental উপর depend করিব but does not in theoretically or stoichiometric coefficient they don't have any relation with the stoichiometric coefficient clear so আজি ইমান খালি থাকিব ইয়াৰ পিছত will discuss about order of a reaction zero order first order and second order first order reaction and we'll talk about half life period okay ইয়াৰ পিছত আমি order
ইলাবৰেটলি ডিছকাছ কৰিম ঠিক আছে আৰু ইয়াৰ আগত যিটো হোমৱৰ্ক দিয়া আছিল হাইড্ৰজেন আইডেটৰ সেইটো কৰি মোক এনসাৰটো দিবা ঠিক আছে আৰু এটা দুটা প্ৰবলেম আছে সেইটো মই কালি এই আগৰটোৰ যিটো প্ৰবলেম এইটো মই কালি সলভ কৰাই দিম ডাইৰেক্ট ইয়াতে সলভ কৰাম সেইটো আগত মোক দিব লাগিব হোমৱৰ্কটো আগৰ যিটো প্ৰবলেম মই দিছো সেইটো মোক আগত দিবা তাৰ পিছত সেইটো মই কৰাই দিম ঠিক আছে আজি অল অফ ইউ ওকে থ্যাংক ইউ